স্বামী রাহুলের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে এসেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। কাঁদতে কাঁদতে রাহুলের বাড়িতে পৌঁছান প্রিয়াঙ্কা। যে মানুষের সঙ্গে হাজারো মান অভিমান আর ভালোবাসার স্মৃতি জড়িয়ে ছিল, তাকে এভাবে চিরতরে হারিয়ে ফেলা যেন মেনে নিতে পারছে না অভিনেত্রী। বারবার কান্না ভেঙে পড়ছেন তিনি, স্মৃতিচারণ করছেন ফেলে আসা দিনগুলোর। রাহুল ও প্রিয়াঙ্কার এই অসমাপ্ত প্রেম কাহিনী টলিউডের ইতিহাসে এক বিষাদময় অধ্যায় হয়ে থেকে যাবে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মৃত্যুর সংবাদে হতবাক ও শোকে মর্মাহত পুরো বিনোদন জগৎ এবং তার অগণিত ভক্তরা। কিন্তু সবচেয়ে বড় আঘাতটি লেগেছে তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের উপর। আজ বিকেলে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মরদেহ যখন তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়, তখন প্রিয়াঙ্কা সরকারের হৃদয় বিদারক কান্না সবাইকেই কাঁদিয়েছে। ভিডিওটিতে দেখা যায় প্রিয়াঙ্কা সরকার বারবার রাহুল রাহুল বলে ডাকছেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার চোখ মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব ও গভীর শোক। রাহুলের মা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরাও প্রিয়াঙ্কাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার কান্না যেন থামছেই না। প্রিয়াঙ্কা একবার রাহুলের নিথর দেহের দিকে তাকিয়ে আবার কান্না ভেঙে পড়ছেন। তার এই অসহায় বেদনাদায়ক কাহিনী হৃদয় ছুঁয়ে গেছে সকলের। টলিউডের অন্যতম চর্চিত এবং এক সময়ের সবথেকে মিষ্টি জুটি হিসেবে পরিচিত ছিল রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। পর্দার চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই অমর প্রেম কাহিনী বাস্তবেও ধরা দিয়েছিল তাদের জীবনে। কিন্তু কে জানতো পর্দার সেই করুণ পরিণতি বাস্তবের জীবনেও এভাবেই ফিরে আসবে। রাহুলের অকাল প্রয়াণে আজ স্তব্ধ হয়ে গেছে সেই রূপকথার সংসার। 2008 সালে রাজ চক্রবর্তীর হাত ধরে যখন চিরদিনই তুমি যে আমার মুক্তি পায়, তখন থেকে রাহুল প্রিয়াঙ্কা জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করে। সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু। এরপর আর দেরি করেননি এই তরুণ জুটি। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থাতেই 2010 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। টলিউডের আনাচে কানাচে তখন শুধু তাদের সুখী দাম্পত্যের গল্প শোনা যেত। তাদের কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ। দীর্ঘ 8 বছর দাম্পত্যের পর তাদের সম্পর্কে ফাটল ধরে। 2017 সাল নাগাদ তারা আলাদা থাকতে শুরু করেন। কিন্তু গত 1 বছরে বদলে গিয়েছে সব চিত্র। মান অভিমান সরিয়ে রেখে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আবারও এক ছাদের তলা আসতে শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ পূর্ণতা পাওয়ার আগেই সব শেষ হয়ে গেল। এ যেন চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই করুণ সমাপ্তি ঘটল।